আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী এবং পর্দানিশী মা ও বোনেরা, আজকের আলোচনা নিয়ে হাজির হয়েছি স্বামী স্ত্রী সম্পর্কে। স্বামীর ডাকে যদি স্ত্রী সাড়া না দিল বিনা ওজরে, এই সম্পর্কে হাদিস ও কোরআনে কি বলা আছে বিস্তারিত আলোচনা করেছেন প্রিয় শাইখ হযরত মাওলানা মুফতি আরিফ বিন। চলুন যাই আমরা স্বামী স্ত্রী সম্পর্কে হাদিস ও কোরআনের মাধ্যমে আমরা জেনে নেই ইনশাআল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3237 নাম্বার হাদিস, 3237 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে তার বিশেষ চাহিদা পূরণ করার জন্য। স্ত্রী কোনো প্রয়োজন ছাড়া, কোনো ওজর ছাড়া, কোন প্রকার শরঈ কারণ ছাড়া ফাআবাত, স্বামীর সাথে একান্ত সময় কাটাইতে অনীহা প্রকাশ করেছে কোনো কারণ ছাড়াই। ফাবাতা গদবান আলাইহা, এই স্বামী যদি তার স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাতটা কাটায়, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিআ, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত এই নারীর প্রতি আল্লাহর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। আল্লাহর ফেরেশতারা কি করতে থাকে? অভিশাপ দিতে থাকে। কোনো কারণ ছিল না, ফেসবুকিং করতেছে অথবা নাটক সিনেমা দেখতেছে, স্বামী ডাক দিছে, এখন ওনার ফেসবুকের টাইম চলতেছে, সময় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজর পর্যন্ত এই নারীর প্রতি ফেরেশতারা অভিশাপ দেয়। দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিস শুনেন, কোন নারী স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করে, চাকরি কর্মক্ষেত্র, বর্তমানে তো আপনার খুব চলতেছে নারী পুরুষ সমান অধিকার, এই জন্য স্ত্রী আপনার বিভিন্ন জায়গায় কাজের সুবাদে বান্দরবন যায়, সুন্দরবন যায়, বিভিন্ন জায়গায় যায়। স্বামী এটা অসন্তুষ্ট যে আমার স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করবে। আর এই ঘটনা যে ঘটবে, তাই আল্লাহ নবীর মুখ দিয়ে আল্লাহ 1500 বছর আগে এই জাতীয় কথা বলায় গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5194 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, কোন স্ত্রী যদি স্বামীর বিছানা ছাড়া অন্যত্র রাত্রি যাপন করে, এতে স্বামী অসন্তুষ্ট, স্বামী এটা চায় না। লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ, স্ত্রী যতদিন স্বামীর কাছে না আসবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে। বলেন তো এই দুই হাদিসে কাদের অভিশাপ পড়তেছে? স্ত্রীর উপর, ফেরেশতা। এবার একটা হাদিস শুনেন, এই হাদিসে আল্লাহ নারীর উপর রাগান্বিত হয়ে যায়, বিবির উপর রাগান্বিত হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1436 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 3033, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের মধ্যে বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহা, কোন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকে প্রয়োজন পুরা করার জন্য, ফাতাবা, ওই নারী কোনো কারণ ছাড়া অস্বীকার করে বসে, কোনো কারণ ছাড়া রাগ হয়ে অন্যত্র চলে যায়, কারণ ছাড়াই স্বামীর উপর রাগ হয়ে 3 দিন 4 দিন স্বামীর সাথে কথা বলে না, অন্য জায়গায় আছে, নবীজি বলেন, ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর উপর ততদিন অসন্তুষ্ট থাকে যতদিন তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে। আল্লাহ অসন্তুষ্ট ততদিন পর্যন্ত অসন্তুষ্টি যায় না যতদিন ওই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট হয় না। স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট হয়, স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। 4 দিন কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া, শরঈ কোনো কারণ ছাড়া স্বামীর সাথে রাগ করে স্ত্রী অন্যত্র কাটায়, এই 4 দিন নামাজ রোজা সব করতেছি ঠিক আছে, এরপরে আল্লাহ তার উপর রাগান্বিত যতক্ষণ স্বামী সন্তুষ্ট না হয়। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ আমাদের মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাই এতক্ষণ যিনারা আমার এই ভিডিওটি দেখলেন, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তীতে সবার আগে আপনি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।